কুমিল্লায় বাস টার্মিনালে চাঁদাবাজি ইস্যুতে বিএনপি নেতা আটকের জেরে উত্তেজনা, থানা ঘেরাও করে নেতাকর্মীদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল। দেশ জুড়ে বৃষ্টির দাপটের মধ্যে এবার ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়, রয়েছে বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা, জানালো আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের দফায় দফায় বিক্ষোভ, রাজনীতির মাঠে শক্তি প্রদর্শনে মরিয়া আওয়ামী লীগ, কঠোর অবস্থানে প্রশাসন। দক্ষিণ সিটির মেয়র পদে মুখোমুখি ইশরাক আসিফ মাহমুদ ও সাদিক কায়েম, 3 প্রার্থীর বক্তব্য ঘিরে নেঠে দুনে উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ট্রাফিক আইনে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি, নিয়ম ভাঙলেই পৌঁছে যাবে স্বয়ংক্রিয় নোটিশ, হাজিরা না দিলেই জারি হবে গ্রেপ্তারি পরোয়ানা। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করার প্রতিবাদে জেলার কোতোয়ালী মডেল থানা ঘেরাও করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। রোববার দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। কোতোয়ালী মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এ সময় থানা ঘেরাও করে দলটির সমর্থকেরা নানা স্লোগান দেন। জানা গেছে, বেলা 2:30 পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ অব্যাহত ছিল। এদিকে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক আটকে দিয়ে বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি তহিদুল আনোয়ার জানান, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বর্তমান সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগেই মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এরপরই মেয়র পদের লড়াইয়ের জন্য নিজের নাম ঘোষণা করেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। এতক্ষণ পর্যন্ত ধারণা করা হচ্ছিল আসন্ন নির্বাচনে এই দুই নেতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েমের নির্বাচন করার ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন উত্তেজনা। নেতারা বলছেন, ইশরাক হোসেন দক্ষিণ প্রশাসক আব্দুস সালাম কিংবা হাবিবুন্নবী খান সোহেলকে এই পদে নির্বাচনের জন্য দল মনোনীত করতে পারে। তবে এখন পর্যন্ত আলোচনায় থাকা 3 প্রার্থীর মধ্যে ইশরাক হোসেন ছাড়া কেউই নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দেননি। অন্যদিকে এনসিপি দক্ষিণ সিটি মেয়র পদে আসিফ মাহমুদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সাবেক এই উপদেষ্টা এরই মধ্যে জোরে সোরে ভোটের প্রচারণা শুরু করেছেন। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে আসিফ লেখেন, তিনি যদি মেয়র নির্বাচিত হন, বাসিন্দাদের কাছ থেকে আর ময়লার বিল নেওয়া হবে না। এমনকি এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্ন কর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও দক্ষিণ সিটিতে ডাকসু ভিপি সাদিক কায়েমকে দলের প্রার্থী ঘোষণা করে রীতিমতো আগুনে ঘি ঢেলে দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, শিবিরের পদে থেকে জামায়াতের দলীয় প্রার্থী হওয়ার সুযোগ নেই। সংগঠনের সীমাবদ্ধতা ভেঙে মেয়র পদে নির্বাচন করবেন কিনা এ প্রশ্নে সাদিক কায়েম বলেন, জনগণ চাইলে তিনি ভোটের লড়াই অংশ নিতে প্রস্তুত রয়েছেন। জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ যেমন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, তেমনি ডাকসু নির্বাচনে জয়ী হয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন সাদিক কায়েমও। অন্যদিকে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রেই রয়েছে তার বাবা সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দক্ষিণে নগর ভবন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন মেয়র, ইশরাক, আসিফ নাকি সাদিক কায়েম? 3 নাম ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও চিত্র ধারণ করে চালকদের বাসায় বা তার ফোনে
নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজির না দিলে পরবর্তী ধাপে সমন অর্থাৎ আদালত থেকে পাঠানো একটি অফিসিয়াল নোটিশ বা আদেশনামা অথবা গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম শুরু হচ্ছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন রুটে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং প্রতিবন্ধকতা তৈরিকারী ট্রাফিক আইন অমান্যকারী মালিক ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি সম্প্রতি বিভিন্ন ট্রাফিক সিগন্যাল ও গুরুত্বপূর্ণ এলাকায় এআই প্রযুক্তি সহ উন্নত সিসি ক্যামেরা স্থাপন করেছে। এসব ক্যামেরার ফুটেজের মাধ্যমে বিভিন্ন সিগন্যাল বা ক্রসিংয়ের লাল বাতির সিগন্যাল অমান্য করা, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী উঠিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধ পার্কিং এবং লেফটেন্যান্ট ব্লক করার মতো অপরাধে ডিজিটাল প্রসিকিউশন বা মামলা শুরু হয়েছে। দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরেই নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এরই মধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিলও পাশ হয়ে গেছে সংসদে। তবে এরপরও একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সবশেষ রাজধানীর আলাদা দুই জায়গায় ঝটিকা মিছিল করতে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। এতে প্রশ্ন উঠছে, ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার পায়তারা করছে কার্যক্রম স্থগিত দলটি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ১১ মে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে, যে কারণে চলতি বছরের ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। তবে নির্বাচনের পরদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন সহ কিছু কার্যক্রমও চালাতে দেখা গিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের। গেল ২৩ এপ্রিল লক্ষ্মীপুরে শেখ হাসিনাকে ফেরানোর শপথ পাঠ করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই শপথের সময় তাদের নিজেদেরকে কালকিনি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের বলে পরিচিত দিতে দেখা যায়। সবশেষ গেল শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করতে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করেই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। একই দিন কুড়িল এলাকাতেও ঝটিকা মিছিল করতে দেখা যায় সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মিছিল নিয়ে গতকালই ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে ২ জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তবে হঠাৎ করে কার্যক্রম স্থগিত দলটির একের পর এক কর্মসূচি কি বার্তা দিচ্ছে, এ নিয়ে এক প্রতিবেদনে বিবিসিকে সাক্ষাৎকার দেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের অনেক পুরনো রাজনৈতিক দল, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ফলে তাদের তো ফিরে আসার প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকার সেই সুযোগ দিবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ।